বাংলাদেশ একটা ক্রিটিক্যাল জাংচারে আমরা এখন আছি। আপনি যে কথাটা বললেন 15ই আগস্ট, আজকে আমি কিছু কথা পরিষ্কার করে বলতে চাই। আমরা যদি এই যে শেখ মুজিবুর রহমান, এই মানুষটা যে আমাদের এক সময় নেতা ছিলেন, একই রকম জিন্না আমাদের নেতা ছিলেন। 1947 সালে আমাদের একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী এবং মাওলানা ভাসানী যেমন নেতা ছিলেন, আমরা পছন্দ করি আর না করি, সর্বভারতীয় নেতাদের মধ্যে মহাত্মা গান্ধী এবং মোহাম্মদ আলী জিন্না, যে জন্য তারা কায়েদে আজম বলা হয়। তো কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না played instrumental role to divide East Pakistan with East Pakistan, কোন সন্দেহ নেই। যদিও বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির আমাদের পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশের মেম্বাররা পাকিস্তান থেকে অফিসিয়ালি পার্লামেন্টে ভোট দিয়ে সেপারেট করছিল 6 জুলাই 1947, বাট the role played by late Muhammad Ali Jinnah was crucial. এবং যদি উনি রোল প্লে না করতেন তাহলে হয়তো আমরা থেকে যেতাম ইন্ডিয়ার সাথে। তো আমরা সেই জিন্নাকে ছুঁড়ে ফেলে দিলাম কেন? এত বড় রোল প্লে করার পরে মোহাম্মদ আলী জিন্নাকে আমরা ফেলে দিছি বিকজ 1948-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সামনে বলছিল যে তোমাদের রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু, and Urdu will be the only official language of Pakistan। যে জন্য ছাত্ররা আপনার ফেটে উঠলো প্রতিবাদে। যেই জিন্না আমাদেরকে অত্যন্ত জোরালো ভূমিকা রাখছিল, আমরা জিন্নাকে এই যে তাকে বুড়া আঙ্গুল দেখাইলাম, এবং সেই বুড়া আঙ্গুলের রেজাল্ট আমরা 52-তে দিলাম, 66-তে দিলাম এবং 71-এ আমার দেশটা স্বাধীন করলাম। আমি লম্বা হিস্ট্রিতে গেলাম না। এবং জিন্না হলকে বানাইলাম সূর্য সেন হল, বঙ্গবন্ধু, এই জিন্না অ্যাভিনিউকে বানাইলাম বঙ্গবন্ধু অ্যাভিনিউ, এবং সমস্ত আপনার তার নামে যত কিছু পূর্ব পাকিস্তানে 25 বছর হয়েছে আমরা রাতারাতি পরিবর্তন করছি। কেন? বিকজ হি বিট্রেড উইথ দ্য বেঙ্গলি পিপল, বেঙ্গলি মুসলিমস অর ইস্ট পাকিস্তানিস। এটা গেল জিন্না। এখন শেখ মুজিব আসেন। শেখ মুজিব 1966 থেকে 1971 হি ওয়াজ আওয়ার আনপ্যারালেল লিডার, এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিতে না পারলেও মুক্তি সংগ্রামের যে আমাদের যে অ্যাসপিরেশন সেটা আগিয়ে নিয়ে গিয়ে এমন একটা রোল প্লে করছে। হি কুড বি ওয়ান অফ আওয়ার ফাউন্ডার্স আউট অফ 100 বলতে পারেন আপনি। আচ্ছা, again Sheikh Mujib betrayed more than Jinnah. I again reiterate, জিন্না যতটুকু আমাদের সাথে বেইমানি করছে, যে বিট্রে করছে, শেখ মুজিব পুরা 7.5 কোটি মানুষের সাথে তার চেয়ে 100 গুণ বেশি বেইমানি করছে। এই কথাটা যদি আমরা না বলি, 1975 সালের 25শে জানুয়ারি, আমি 73-74-এর কথা বাদ দিলাম, লাল বাহিনী, নীল বাহিনী, রক্ষী বাহিনী, 30,000 কর্মী, এবং ফাইনালি when he declared himself as the president of lifetime and he banned all political parties, Sheikh Mujib did 100 times more negative for the people of Bangladesh. এবং সেই দিনই মুজিব তার নিজের কবর নিজে রচনা করছে। What really happened? 1975-এর 15th অগস্টে গণ আন্দোলনে শেখ মুজিবকে উৎখাত না করার কারণে, তাকে ফিজিক্যালি এলিমিনেট করার কারণে সে আবার রিভাইভ করছে। যদিও আমরা এখনো শেখ মুজিবকে, এই যে এখনো আমাদের অনেকের মনে হেসিটেশন আছে কি, যে শেখ মুজিব তো ক্রুশিয়াল রোল প্লে করছে বাংলাদেশের মুক্তি সংগ্রামে। নো ডাউট অ্যাবাউট ইট। হোয়াট জিন্না ডিড? Jinnah did more than him. But why we did forgot Jinnah? Because he betrayed. Why we should forget Mujib? He betrayed 100 times more than Muhammad Ali Jinnah. Again, এই যে আমাদের ছাত্ররা যে একটা মারাত্মক ভালো কাজ করছে,
সেটা হলো অনেকে শেখ হাসিনাকে ফিজিক্যাল এলিমিনেশনের কথা বলছে, তাকে ওই দিন ডিসমেম্বার করা উচিত ছিল 5 আগস্ট। নো, our students did wonderful, they played wonderful role. Again, আমি এখানে আমাদের ফাইনালি আমাদের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ দিব যে তারা হাসিনাকে মারতে দেয় নাই, তাইলে আবার রিভাইভ করতো। কেন? কারণ মানুষের সিম্পেথি বেড়ে যায়। একজন মানুষ যখন মারা যায়, কিল হয়, এটা আমরা চাই না। কিন্তু এই যে উৎখাত, আপনি যে টিটু ভাই যে বিসমিল্লাহ বললেন যে তাকে আমি পতিত বলছি, তাকে পতিতা বলেন। পতিতা পলায়নকারী, ভারতের 5টা গোলামি, মেইড সার্ভেন্ট, মুদির দাসী। এই যে আজকে এখানে আমি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার তীব্র সমালোচনা করব। আমি দেখলাম আজকে পত্রিকায় তিনি বলছেন যে হাসিনাকে ভারতে জায়গা দিলে নাকি আমাদের সাথে সম্পর্ক খারাপ হবে না। মিস্টার তৌহিদ হোসেন, আপনিও হাসিনার গোলাম ছিলেন, আপনিও হাসিনার আমলে পররাষ্ট্র সচিব ছিলেন। আপনি এই কথা কিভাবে বললেন? অবশ্যই ভারতের সাথে আমাদের সম্পর্ক মারাত্মক আকার ধারণ করবে। হাজার হাজার মানুষ খুন করে ভারত তাকে আশ্রয় দিচ্ছে, হেসিটেট করতেছে। হোয়াই ইউ আর গিভিং গ্রিন সিগন্যাল? আপনাকে এই কথা বলার অধিকার কে দিচ্ছে? তৌফিক হোসেন সাহেব। তারপরে আমরা ডক্টর ইউনূস সাহেবের উপদেষ্টাদেরকে নিয়ে বেশি সমালোচনা করতে চাই না, কারণ ডক্টর ইউনূস সাহেব আমাদের মাথার উপর। আমরা সবাই উনাকে, সমস্ত রাজনৈতিক দল, বাংলাদেশের সকল মানুষ উনাকে সময় দিতে চায়। কিন্তু এই ব্রিগেডিয়ার সাখাওয়াত, এই তৌহিদ হোসেন মুখে লাগাম দেন, রাস্তাঘাটে না এলে আপনারা বাইরে হইতে পারবেন না আওয়ামী লীগের মতো। বাংলাদেশের এমন রিভলিউশন পৃথিবীতে কয়টা হয়েছে হিস্ট্রি পড়েন মিস্টার তৌহিদ হোসেন। অল পার্লামেন্ট মেম্বার গন অ্যাওয়ে, অল ক্যাবিনেট গন, অল পুলিশ গন, all mayors gone, all উপজেলা চেয়ারম্যান gone, all ডিস্ট্রিক্ট চেয়ারম্যান পলাতক। এটা কোন দেশে হয়েছে মিস্টার তৌহিদ হোসেন? আপনি কিভাবে বললেন? ভারতের মিডিয়া আমাদেরকে পাগল করে ফেলতেছে। যা হচ্ছে পলিটিক্যাল, কিন্তু তারা এটারে সাম্প্রদায়িক রূপ দিচ্ছে। অথচ পরশুদিন গাজিয়াবাদে, যেখানে হাসিনাকে আশ্রয় দিতে, সেই শহরের দিল্লি থেকে 40-45 কিলোমিটার দূরে মুসলিম উদ্বাস্তু যারা বিভিন্ন জায়গা থেকে মার খেয়ে উত্তরপ্রদেশের এই দিল্লির এই কাছে এসে আশ্রয় নিছে, গত পরশুদিন ওখানে আগুন লাগাইছে এবং তাদেরকে 3 জন মুসলমানকে হত্যা করছে। আর সে আমাদের এখানে সাম্প্রদায়িকতা দেখে। আমরা পরিষ্কার করে বলতে চাই ভারতকে, এনাফ ইজ এনাফ। আমাদের ডক্টর ইউনূস যেমন বলছেন, ইফ ইউ ট্রাই টু আনস্টেবল মাই কান্ট্রি, 7 sisters 1 brothers Myanmar and West Bengal will be also unstable. Very simple. তুমি পৃথিবীর 1 নম্বর বা 2 নম্বর দেশ in terms of population. We are 7th or 8th largest country in the world. So আমাদের সকল প্রতিষ্ঠান ধ্বংসের মুখে হাসিনা নিতে পারছে কেন? Because of you people, because of you Modi, you Congress. তোমাদের আমার লজ্জা লাগে। শ্রীংলা, এই যে আপনার তারপরে কি বলে, এই যে মহিলাটা কি ছিল আমাদের হাই কমিশনার বিনা সিকরি, এদের কথা শুনলে মনে হয় যেন এদের ডাফার, নাকি আমাদেরকে ডাফার মনে করে, আমাদেরকে ইডিয়েট মনে করে। বাংলাদেশে গত 15 বছরে যা করছে, এমনকি স্বাধীনতার পরে যা করছে, এই আমরা রর কথা বলি, কংগ্রেসের কথা বলি, থিঙ্ক ট্যাঙ্কের কথা বলি। এই যে আপনি শশী থারুরে দেখাচ্ছেন, শশী থারুর ওই দিন তার সাক্ষাৎকার দেখলাম, সে বলল যে হাসিনা আমাদের বন্ধু, তাকে তো আমরা আশ্রয় দিতেই হবে। হ্যাঁ, তোমরা আশ্রয় দাও তোমাদের বন্ধুকে, আমাদের কোনো আপত্তি নাই, কারণ তোমাদের দাসী, সে বন্ধু না তোমাদের। আমরা তোমাদের ইভেন বন্ধু হতে চাই, নট আনইভেন। তোমাদের আনইভেন বন্ধু বা বান্ধবী বা পতিতা অথবা তোমাদের কাজের বেটি, তাকে তোমরা আশ্রয় দিছ, কিন্তু তোমরা একবার উপলব্ধি করো নাই যে বাংলাদেশের মানুষ ফুসছে। আমরা বারবার তোমাদেরকে সতর্ক করছিলাম, তোমরা আমাদেরকে বলতে চাইছো যে আমরা অ্যান্টাই ইন্ডিয়ান। নো, উই আর প্রো ডেমোক্রেসি, উই আর প্রো বাংলাদেশি। তুমি যেমন প্রো ইন্ডিয়ান, আমি প্রো বাংলাদেশি। আমি কোন দেশ, চীন, মার্কিন, ইন্ডিয়া, রাশিয়া, নো, উই ডোন্ট কেয়ার, উই লাভ আওয়ার কান্ট্রি। সুতরাং
তোমরা যে তোমাদের যে যে মুদ খাওয়া, আমি সবসময় বলি মুদ খাওয়া ফরেন পলিসি, তোমাদের এই মুদ খাওয়া ফরেন পলিসি, যে তোমরা কি জানো না বাংলাদেশের 80%, 90%, 95% মানুষ এর বিরুদ্ধে? তোমরা অবশ্যই জানো, কিন্তু তোমরা আমাদেরকে ইচ্ছা করে এবং আমাদেরকে ইডিয়েট মনে করে, তোমাদের দয়ায় আমরা সো কল্ড ইন্ডিপেন্ডেন্স পাইছি মনে করে তোমরা আমাদেরকে মানুষ মনে করতে না। তোমরা ফোর্ট উইলিয়ামে তোমাদের ভারত পাকিস্তানের বিজয় উৎসব পালন করো, আমাদের ভিক্টরি ডে 16 ডিসেম্বরে। তোমাদের ইজ্জত হওয়া উচিত। দিস ইন্ডিপেন্ডেন্স which lead by our students, our generation G, is against India. We got independence in 1971 against Pakistanis, the brutal Pakistanis, and 100 times more brutal Indians against Indians. Our unarmed students, supported by 180 million people of Bangladesh, we did the same thing. সুতরাং আমাদের উপদেষ্টাদের অনুরোধ করব, আপনারা লাগামহীন রাজনৈতিক বক্তব্য দেওয়া বন্ধ করেন। রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে, তখন তারা দিবে। আপনি ব্রিগেডিয়ার সাখাওয়াত, আপনি অনেক 2 নম্বরই করছেন 111-এ। বেগম খালেদা জিয়া আপনাকে রিটায়ারমেন্টের সময় আপনাকে মাফ করে দিয়েছিলেন, আপনার কারাপশনের ব্যাপারে আপনাকে গ্রেফতার করার কথা ছিল। আপনাকে শুধুমাত্র রিটায়ারমেন্ট দিয়ে বেগম খালেদা জিয়া মাফ করে তার আপনি জবাব দিয়েছিলেন 111-এ বেগম খালেদা জিয়ার ধানের শীষ কেড়ে নিয়ে নেওয়ার মাধ্যমে। এগুলো আমরা ভুলে যাই নাই। আপনি মধ্যখানে ভালো হওয়ার সাচ্ছেন, সুশীল হয়েছেন, এখন আবার আওয়ামী লীগকে একটু দিচ্ছেন। আওয়ামী লীগ ইজ ডিপোজড লাইক মুসলিম লীগ অফ পাকিস্তান, মাইন্ড ইট ব্রিগেডিয়ার সাখাওয়াত। আপনি আওয়ামী লীগকে রিভাইভ করার জন্য কোন তেল দিচ্ছেন? আপনি কোরআন দিচ্ছেন। শেখ মুজিব পতিত স্বৈরাচার, আমরা সেটা ভুল করছি বইলা আমাদের জেনারেশন জি আমাদেরকে দেখাই দিল যে শেখ মুজিব has gone the way which Jinda have gone from East Pakistan. Betrayal, আর কিচ্ছু না। আমি যদি আপনার সাথে আমার জনগণের সাথে বিট্রে করি, তাহলে সেই বিট্রে আমরা জোরে রিভাইভ করতে পারবো না। এবং আমাদের জেনারেশন জি যেটা করলো, আমরা ফেল করছি। আমাদের জেনারেশন, আমাদের আগের জেনারেশন, আমাদের পরের জেনারেশন, এই যে আওয়ামী লীগকে উচিত শিক্ষা দিতে, এই ভারতের পাঁচেরা গোলামকে উচিত শিক্ষা দিতে পারে নাই, ওরা দিছে। এখন তৌহিদ হোসেন সহ 15ই আগস্ট ইজ এ গন কেস। এটা দীর্ঘদিন ধরে বলি। আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, আমাদের মাথার উপর আপনি যদি সেটা নিজে করতে চান আলহামদুলিল্লাহ, না করলে আপনি রেফারেন্ডামে যান।